নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কড়াইশুঁটির খাস্তা কচুরি। কচুরি বানানোর জন্য আমি ১.৫ বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন। আর এই বাটি মেপেই আমি 1/3 বাটি মতো সুজি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে আমি একটু হাতে ডলে তারপরে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চামচ সাদা তেল বা রিফাইন্ড তেল। আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। সবকিছুকে একসাথে শুকনোভাবে মেখে নিচ্ছি আগে। এবার হাতে একটা মুঠোতে দলা করে দেখব ময়ামটা একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প, অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো মেখে নেব। আর আমি নরমাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে জল ব্যবহার করছি। আমি নরমভাবে আটাটাকে মেখে নিয়েছি। যেরকম আমরা বাড়িতে রুটি বানানোর সময় আটা লাগাই সেরকমভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। পুরটা রেডি করে নেব, ভিতরের ফিলিংটা। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার এর মধ্যে আমি ১ বাটি কড়াইশুঁটি নিয়েছি। সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইশুঁটিটাকে একটু সিদ্ধ করে নেব। কড়াইশুঁটিটা সিদ্ধ হতে, হতে ২ টো মসলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে, গোটা জিরে। এর সাথে দিচ্ছি ২ চা চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি ৮ থেকে ১০ টা গোলমরিচ। সবকিছুকে একটু গুঁড়ো করে নেব। আমি ড্রাই রোস্ট করব না, নরমালি গুঁড়ো করে নেব। আর আরেকটা পেস্ট রেডি করে নেব। আমি এখানে 1/2 ইঞ্চি আদা নিয়েছি আর নিয়েছি ২ টো কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি একটু হামানদিস্তাতে ক্রাশ করে নেব। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি লাস্টে ব্যবহার করব। আপনারা এটাকে ড্রাই রোস্ট করেও গুঁড়ো করে নিতে পারেন। আর নাহলে নরমালিও এরকম গুঁড়ো করে নিতে পারেন। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সাদা তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। ২ পিঞ্চ মতন একটু হিং দিয়ে দিয়েছি। ১ সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটা হামালদিস্তাতে ক্রাশ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। একটু তেলে নাড়াচাড়া করে নেব আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আপনারা এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও ব্যবহার করতে পারেন। তবে একটু হালকা দানা, দানা থাকলে এটা মানে খেতে ভাল লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি উপর থেকে।
আমি একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভালো করে কড়াইশুঁটিগুলোকে ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো গোটা দানা না থাকে। দেখুন খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আমি। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন। এবার এটাতে একে, একে আমি ফ্লেমটাকে লো করে শুকনো মসলা মিশিয়ে নেব। সবার ১ম এ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। আপনারা এখানে চিনির গুঁড়োর ব্যবহারও করতে পারেন। আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি ১ চামচ চাট মসলা। আপনারা এখানে আমচুর পাউডারের ব্যবহারও করতে পারেন। এর সাথেই দিয়ে দিচ্ছি গুঁড়ো মসলাটা, যেটা মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ৩ চামচ মতো। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে মুখে পড়লে বেশ খেতে বেশ ভাল লাগে। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুর একদম রেডি। এবার এটাকে তুলে আমি একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এভাবে একটু ছড়িয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে ছোট, ছোট বল তৈরি করে রেখে দিয়েছি। এবার ময়দাটাকে দেখে নেব। ময়দাটাকে আরেকটু মেখে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। এবার আমি একটা লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের লেচিগুলোকে কাটছি। আপনারা পছন্দ মতন লেচি কেটে নিতে পারেন। ছোট, ছোটও করতে পারেন কচুরিগুলোকে। আবার একটু বড়, বড়ও করতে পারেন। যে যেরকম পছন্দ করে। আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আর খাস্তা কচুরির ময়দাগুলো সবসময় আটা বা ময়দা সবসময় নরম করে মাখবেন। শক্ত করে মাখলে কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। এবার আমি একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি। এবার এটাকে একটা বাটির শেপে তৈরি করে নেব। মাঝখানটা একদম পাতলা করবেন না। এবার একটা পুরের বল নিয়ে আমি মাঝখানটাতে রেখে দিলাম। দিয়ে এবার আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। ২ সাইডের মুখটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি ভালোভাবে। এবার মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে গোল একটা বলের মতন তৈরি করে নিচ্ছি। এবার মাঝখানটা আমি একটু হাত দিয়ে ২ হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে পুরটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একই পদ্ধতিতে আপনারা তৈরি করে নিতে পারেন। খুবই সহজে বাড়িতে খাস্তা কচুরি।
আমি একই পদ্ধতিতে সমস্ত কচুরিগুলোকে তৈরি করে নেব, খাস্তা কচুরিগুলোকে। আমি সমস্ত খাস্তা কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুবই হালকা গরম হয়ে গেছে। এবার একটা, একটা করে কচুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটা যাতে একদম হালকা গরম থাকে, বেশি গরম তেলে কচুরিগুলো ভাজবেন না। আর ফ্লেমটা সবসময় লো করে কচুরিগুলোকে ভেজে নেবেন। সমস্ত কচুরিগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করব না। কচুরিগুলো একটু উপরে উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বা ১০ মিনিট মতন অপেক্ষা করব, তারপরে পাল্টে দেব। আমার প্যানটা একটু ছোট মনে হচ্ছিল, তার জন্য আমি কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি। ১০ মিনিট পর আমি উল্টে দিচ্ছি কচুরিগুলোকে। আর ফ্লেমটা লোতেই রেখেছি আমি। আমি লো ফ্লেমেই কচুরিগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন করে। এবার আমি তুলে নিচ্ছি। এটা কিচেন টিস্যুর উপরে তুলে রাখছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় বা ঝরে যায়। আমি সেকেন্ড ব্যাচের কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি। আর এখনো অবশ্য ফ্লেমটা লোতে রেখেই আমি কচুরিগুলোকে ভাজছি। ১০ মিনিট পর আমি একটা পাশ উল্টে দেব। আমি ২য় ব্যাচের কচুরিগুলোকেও গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো। আর এর সাথেই বলে দিই, আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কড়াইশুঁটির খাস্তা কচুরি একদম রেডি। আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন।